বোলপুর শান্তিনিকেতনের একটা দারুণ রিসোর্টে আমরা চলে এসেছি, যেখানে আপনারা পেয়ে যাবেন গ্রাম্য পরিবেশ, বাড়ি থাকবে, আবার সেখানে থাকবে এসি। এরকমই আমরা আপনাদেরকে একটা রিসোর্ট দেখাতে চলেছি, যেখানে বাউল গান হচ্ছে, যেখানে জমিদার বাড়ি দেখবেন, যেখানে আপনারা বড় ঝিল দেখবেন, আরো অনেক কিছু। দেখে আসি ভেতরে নাকি? হ্যাঁ চলুন আমরা ভেতরে যাই। বাউল গানের আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছি। বিশেষ সময়ে এলে এখানে কিন্তু সাঁওতালি ডান্সও আপনারা দেখতে পাবেন। আছে অনেক মাটির কটেজ, নানান রকমের কটেজ, আরো কি কি আছে সবই জানতে পারবেন। সঙ্গে থাকুন bengal.com এর। আর যারা দেখছেন লাইভটাকে শেয়ার করুন। এই কটেজে আসতে গেলে কিভাবে আসতে হবে, কিভাবে বুকিং করতে হবে সবই আপনাদেরকে জানাবো, বা এই রিসোর্টে আসতে গেলে সবই জানাবো আপনাদেরকে, সেসবই দেখুন। এই হচ্ছে জমিদার বাড়ি। শান্তিনিকেতন মানেই হচ্ছে কবিগুরু, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া আছে। আমি প্রিয়াঙ্কা আমরা সবাই ঘুরতে চলে এসেছি শান্তিনিকেতন থেকে। আপনারা একদম মানে বোলপুর স্টেশন থেকে একদমই কাছে, খুবই কাছে আপনারা পেয়ে যাচ্ছেন এই জায়গাটা। 2-3 দিন অনায়াসে আপনারা এখানে কাটিয়ে যেতে পারেন, যেখানে অনেক গাছগাছালিতে ভরা। আর বাউল গানের আনন্দও তো এখানে আমরা পাচ্ছি, এসে দেখতেই পাচ্ছি। এই দেখুন কি সুন্দর জমিদার বাড়ির, এটা হচ্ছে জমিদার বাড়ি, জানেন তো? মানে এইরকম যে কটা বাড়ি আছে এগুলো হচ্ছে জমিদার বাড়ি নাম। এবং এই জমিদার বাড়ির সামনে দেখতে পাচ্ছি বাউল গাইছেন, গান গাইছেন। আর কি কি আছে দেখলে আপনারা অবাক হবেন, মাটির ঘরও দেখাবো। কি সুন্দর গান গাইছেন। সবাই তাড়াতাড়ি জয়েন করবেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তাড়াতাড়ি লাইভটা একটু শেয়ার করুন প্লিজ। আমি রাধার প্রেমে বিভোর হয়ে থাকবো মাগো নাই না না না। আমি রাধার প্রেমে বিভোর হয়ে থাকবো মাগো নাই না না না। নাগো না নাগো না ছেড়ে দেব না, তোমায় যদি মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। অসাধারণ গান গাইছেন। এই বাউল গান আপনারা শুনতে পাবেন এলে, এবং তার সাথে সাথে এখানে সাঁওতালি ডান্সও হয় বিশেষ সময়ে এলে। চারিদিকে প্রচুর গাছগাছালিতে ভরা। চলুন আমি রিসোর্টটা আপনাদেরকে দেখাই পুরো ঘুরে। আপনারা যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। পাশে একটা বড় লন আছে, যেখানে আপনারা অনায়াসে যে কোনো ইভেন্ট করতে পারেন। আপনারা অফিস থেকে আসছেন, স্কুল থেকে কলেজ থেকে আপনারা আসবেন ঘুরতে, তো আপনারা যে কোনো ধরনের অনুষ্ঠান এখানে করতে পারেন। এখানে টেবিল চেয়ার সব পেতে দেওয়া হবে। 500 জনের ক্যাপাসিটিও আছে। এই ঘরগুলো দেখুন কি সুন্দর ঘরগুলো, এবং প্রত্যেকটা ঘর কিন্তু অসাধারণভাবে সাজানো, তাই না? কেমন লাগছে তোর? দারুণ লাগছে, সাথে এত সুন্দর বাগান। হ্যাঁ মানে সব রকম ব্যবস্থা এখানে আছে। একদমই তাই, একদম চার মানে নানান রকমের গাছ। আর এই বড় বড় গোলাপগুলো, কি সুন্দর গোলাপগুলো ফুটেছে দেখ। হ্যাঁ খুব সুন্দর, খুব পুরনো গাছটা মনে হচ্ছে না দেখে। খুব সুন্দর, খুব সুন্দর গোলাপগুলো। আচ্ছা আর কি কি আছে সব দেখাবো। চলুন এই সোজা রাস্তা দিয়ে চলে গেলে এখানে আপনারা দেখতে পাবেন রিসর্ট, সরি রেস্টুরেন্ট। রিসর্টের মধ্যে রেস্টুরেন্ট আছে, এখানে আছে বাচ্চাদের, হ্যাঁ পার্ক বাচ্চাদের খেলার জন্য দারুণ জায়গা। এই দেখুন বড়রাও এনজয় করতে পারে। আম বাগান, এখানে জামরুল গাছ আছে, এখানে সবেদা গাছে সবেদা ধরেছে, সেগুলো চলুন দেখাই আপনাদেরকে। এই পার্কটাকে ঘুরে দেখিয়ে দিই। অনেকেই যারা শান্তিনিকেতন ঘুরতে আসেন এই রিসর্টে আসেন। আচ্ছা এটার নাম কি, তাই তো? রক্তকরবী এটার নাম। তো রক্তকরবীর এই রিসর্টটায় যদি আপনারা আসতে চান কিভাবে আসবেন সবই আপনাদেরকে জানাবো। দেখুন এই পার্কটা আগে, তার আগে আপনারা দেখে নিন এবং লাইভটাকে শেয়ার করুন। ওদিকে গান ভেসে আসছে, অসাধারণ। নামটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের নাম। রক্তকরবী ফুল আপনারা সবাই জানেন, ঠিক সেই নামই আর কি রক্তকরবী। এই রিসর্টে আপনারা যদি আসতে চান কিভাবে আসবেন আমরা গুগল ম্যাপ লিঙ্ক, ফোন নাম্বার সবই দিয়ে দিয়েছি। আচ্ছা আর কি কি আছে আপনাদেরকে দেখিয়ে দিই। এই দিকটা দেখুন, এই জায়গাটা, হ্যাঁ এটা কামরাঙা গাছ। এখানে কামরাঙা হয়েছে কি? হ্যাঁ হয়েছে বোধহয়। কামরাঙা তখন একটা পড়েছিল, হ্যাঁ হয়েছে, প্রচুর হয়েছে। কামরাঙা আছে একদম গাছে আছে। এই দেখুন এখানেই কামরাঙা আছে, সবুজে তো মিশে যায় আর কি পাতার সাথে। চলুন আর কি কি গাছ আছে আর কি কি আছে সবই আপনাদেরকে দেখাতে থাকি। আরও অনেক ঘুরবো, অনেক এনজয় করব। মাটির ঘরগুলো দেখিয়ে দিই আপনাদেরকে। এই পার্কটা দেখতে পাচ্ছেন, পার্কের মধ্যে এই সমস্ত কিন্তু। চলুন এই সামনের ঝিলটাও আপনাদেরকে দেখিয়ে দিই। পার্কটা তো দেখলেন কি সুন্দর না? এখানে মাছ আছে অনেক, জানিস প্রচুর মাছ আছে এখানে। হ্যাঁ এসে মাছ দেখাও যায়। আর
এই ভিউটা কি সুন্দর লাগছে না? নারকেল দেখো গাছ, মাটির বাড়ি, এগুলো দোতলায় মাটির বাড়ি, ওয়াও, তাও আবার এসি আছে ভেতরে। যত ভেতর দিকে ঢুকছি তো নতুন নতুন জিনিস দেখছি, তাই না? একদমই তাই। আজকে যারা দেখছেন না সবাই নতুন নতুনই সবকিছু দেখতে পাবেন। আরো অনেক কিছু আপনাদেরকে দেখাতে চলেছি। সবাই একটু কমেন্টস করুন। আর এই রিসর্টটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। নাম হচ্ছে রক্তকরবী কারুগ্রাম। এটা একদম শান্তিনিকেতন মানে বোলপুর স্টেশন থেকে মাত্র 6-7 কিলোমিটার মোটামুটি এরকম হবে, অ্যাপ্রক্স আমি ডিস্টেন্সটা বলছি। আর শ্রীনিকেতন থেকে 3-4 কিলোমিটারের মধ্যে আপনারা প্রায় পেয়ে যাবেন। আর এখানে সামনে চওড়া রাস্তা আছে, পার্কিং করার কোনো অসুবিধা হবে না। আপনারা মানে 4 চাকা বা 4 হুইলার নিয়ে আসবেন, যে কোনো ধরনের গাড়ি নিয়ে আসবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এই দিকটা একটু দেখুন, আম বাগান, আম, জাম, কাঁঠাল, লিচু, কি ফল নেই। এছাড়াও যেমনটা বললাম আপনাদেরকে, কামরাঙা থেকে শুরু করে জামরুল থেকে শুরু করে, জামরুল গাছটা আমি দেখিয়ে দিই দর্শকদের। এখানে জামরুলও হয়েছে এই গাছগুলোতে, কি সুন্দর লাগে না? এরকম যদি এই সময় কিন্তু জামরুল সাধারণত হয় না, কিন্তু এই গাছটা দেখতে পাচ্ছি জামরুল হয়েছে, কিন্তু খুব ছোট ছোট এই গাছে। বর্ষাকালে আমরা দেখেছি জামরুল হয়, কিন্তু এই শীতকালেও কিন্তু জামরুল হয়েছে। হ্যাঁ, এই দেখুন, এখানে অনেক ফুলও এসেছে এবং সব কিন্তু ফল হচ্ছে। দেখি কে কে কমেন্টস করছেন আর কেমন লাগছে। তার আগে আমি এই মাটির ঘরগুলো দেখিয়ে দিই। মানে এই রিসর্টটার আলাদা সৌন্দর্য তুলে ধরেছে এই মাটির ঘরগুলো। আপনারা দেখুন কি সুন্দর মাটির ঘরগুলো। এগুলো সব দোতলা ঘর, জানেন তো? এই দোতলা বাড়িগুলোতে ভেতরে কি আছে দেখা যাবে, কোনটা ফাঁকা আছে। প্রত্যেকটা ঘরের নাম্বার দেওয়া আছে এবং ভেতরে আমরা ঢুকে আপনাদেরকে দেখাবো যে এই দোতলা বাড়িগুলো কীরকম। আপনারা যারা যেখান থেকে দেখছেন, যদি আপনারা ভাবছেন যে শান্তিনিকেতন আসবো, আমরা তো প্রায় শান্তিনিকেতন ঘুরতে আসি, তখন আমরা ভালো রিসর্ট একটা খুঁজে পাই না। এবং তুইও যতবার এসেছিস ভালো রিসর্ট কিন্তু অনেকবার খুঁজেছিস। সত্যিই তাই। আর এখানে যত দেখছি আমি ভাবছি যে এখানেই এবার থেকে আসতে হবে, কারণ শান্তিনিকেতনের অনেক কিছু এখানে মানে মিল আছে যেটা আমি পাচ্ছি নিজে। আর সব থেকে বড় কথা, এই মাটির বাড়িগুলো দেখে আমার মনে হচ্ছে এক্ষুনি যাই একটু ভেতরে ঢুকে দেখে আসি। তো দেখবো, এক্ষুনি দেখবো আমরা। কিন্তু এখানে আমি আগে দেখেছি দোতলা তো, মানে প্রত্যেকটা রুমে আছে এসি আছে, বাথরুমটা দেখলে মনে হবে বেডরুম, এত সুন্দর। আর তার সাথে ব্যালকনির মতো আছে যেখান থেকে বাইরের ভিউটা আমরা দেখতে পাবো। চলুন আরো অনেক কিছু আপনাদেরকে দেখাতে থাকি, সঙ্গে থাকুন। নানান রকমের গাছপালার সাথে সাথে এখানকার এই প্রকৃতির আপনারা অন্যরকম শোভা দেখতেই পাচ্ছেন। তার সাথে এখানে রেস্টুরেন্টও আছে, মানে খাবারের মজা, বিভিন্ন রকমের খাবার, বিশেষ করে ইন্ডিয়ান ফুড তো আপনারা পেয়েই যাবেন। যারা যেমনটা চান সবই পেয়ে যাবেন। চলুন, এই দেখুন, এই প্রত্যেকটা বাড়ি মানে মনে হচ্ছে আমরা একটা গ্রামে এসে গেছি, কিন্তু গ্রামেও আবার অন্যরকম পরিবেশ। কেমন পরিবেশ? মানে দোতলা ঘর আমরা পাচ্ছি, দোতলা ঘরে আবার এসি চলছে, একদম। আর ভেতরে একদম ডিলাক্স হোটেলের মতো ব্যবস্থা, জানেন তো? এই দেখুন, একদম কুড়ে ঘর। এটা যদি আপনার তালা দেওয়া আছে, তার মানে এখনো কারো বুকিং নেই। তো যখন এটা খোলা থাকবে দেখাতে পারতাম, যদি খোলা থাকতো। যদি কোনো এটা খোলা থাকে আমি দেখাবো। এখানে দেখুন লাইট চলছে, ওপরে টিন দেওয়া, কিন্তু মাটির ঘরের ভেতরে আবার এসি আছে। দেখি কে কে কমেন্টস করছেন, কেমন লাগছে আপনাদের অবশ্যই শেয়ার করুন। আজকের লাইভে কিন্তু অনেক কিছু দেখতে পাবেন। আর যারা শান্তিনিকেতন আসছেন, যারা বোলপুর আসছেন, একবার এই রক্তকরবী রিসর্টে আপনারা চলে আসুন এবং একবার ঘুরে যান, কয়েকদিন কাটিয়ে যান। কারুগ্রাম রক্তকরবী, আমরা রিসর্টের ফোন নাম্বার এবং তার সাথে গুগল ম্যাপ লিঙ্ক সবটাই দিয়ে দিয়েছি, যাতে আপনারা এসে এনজয় করতে পারেন। কারুগ্রাম রক্তকরবী নামটাই কেমন না, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের কথা মনে পড়ে। আর এখন আবার পৌষ মাস, আর রবীন্দ্রনাথের রক্তকরবীতে আমরা সেই গানটাও শুনেছি, পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মুড়ি, হাই হাই হাই। বেশি গাইবো না, না, খুব ভালোই হচ্ছে। আচ্ছা, এদিকে পরপর আরো অনেকগুলো এরকম বাড়ি আছে, এগুলোতে আপনারা চাইলে থাকতে পারেন, যে কটা দিন চান এখানে আনন্দ করুন, খুব ভালো লাগবে। একটু অন্যরকম পরিবেশ আমরা চাই, প্রত্যেকদিন ব্যস্ততার জীবন থেকে একটু অন্য রকমের গ্রাম্য পরিবেশে যদি আপনারা থাকতে চান, তাও আবার খুব সুন্দর ব্যবস্থার মধ্যে, যেখানে সব কিছু সার্ভিস আছে, একদম এসি রুম এবং খাবারের সমস্ত রকম ব্যবস্থা। সামনে আপনারা চাইলে এখান থেকে সোনাঝুরি হাট বা শান্তিনিকেতন পুরো ঘুরতে পারেন। কঙ্কালীতলা, কালী মন্দির, কোপাই নদী সবই আপনারা এখান থেকে খুব কাছেই পাবেন। এমন একটা জায়গা যে আমি ওই যে জমিদার বাড়িটা দেখালাম, ওই ছাদে উঠবো এবং ওই ছাদ থেকে আপনাদেরকে দেখাবো চারিদিকের ভিউটা, দেখলে অবাক হবেন। চলুন, আরও অনেক সৌন্দর্য আছে, সেগুলো আপনাদেরকে দেখাতে থাকি, সঙ্গে থাকুন। খোলা যায় না, চলো আমরা ওই সাইড থেকে ঘুরে আসি। আচ্ছা, আমরা ওই ঘরটা দেখাবো, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করলাম।
যে যাতে ওই একটা মাটির ঘর আপনাদেরকে দেখাতে পারি, বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যে আপনারা বড় দিঘি মতো দেখছেন, আসলে পুকুর, গ্রামের তো পুকুর থাকবেই, কিন্তু এটা অন্য রকমের পুকুর, ঝিলের মতো মাছ চাষ হয় এখানে। আপনারা দেখতে পাবেন অনেক মাছ আছে, মাছ ঘুরে বেড়াচ্ছে, বড় বড় মাছ কিন্তু চাষ হয় এর মধ্যে। এখানে বাচ্চারা এলেও খুব এনজয় করবে, ভীষণ এনজয় করবে একদম। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এই যে প্রত্যেক দিন সবাই আমরা ব্যস্ত থাকি, একটু অন্যরকম পরিবেশ চাই, প্রকৃতির মাঝে একটু ঘুরতে চাই, মনটা কিন্তু একদম ভালো হয়ে যাবে যদি আমরা এই কারুগ্রাম, রক্তকরবী কারুগ্রাম রিসর্টে আসি। হ্যাঁ, নামটা রক্তকরবী আমার মাথায় শুধু আছে, কারণ নামটা এত ইউনিক, রক্তকরবী কারুগ্রাম এই পুরো রিসর্টের নাম। আর এইদিকে আপনারা যদি আসেন, একটা ওপেন শেড আছে বলতে পারেন, একটা এই সুন্দর একটা প্লেস আছে যেখানে আপনারা বসে আড্ডা দিতে পারেন, বসে চা খেতে পারেন, চা কফি সব তো ব্যবস্থা ভেতরে আছেই রেস্টুরেন্টে, সব এখান থেকে আপনারা এসে এনজয় করতে পারেন। আর হয়তো আপনারা কলেজ, স্কুল, অফিস থেকে এসেছেন, তাহলে কিন্তু আপনারা ভীষণ এনজয় করবেন, কারণ এখানে সমস্ত কিছু ব্যবস্থাও করে দিতে পারে। যদি আপনারা চান যে চেয়ার টেবিল থেকে শুরু করে যে কোনো ইভেন্টের জন্য যেরকম ব্যবস্থা করার দরকার, সাউন্ড সিস্টেম, মিউজিক, সব কিছুর ব্যবস্থা কিন্তু ওনারা করে দেবে। আর খাবারের ব্যাপারটা নিয়ে কোনো চিন্তাই নেই, কাঠের দেখুন কি সুন্দর চেয়ারগুলো, বেঞ্চ, চেয়ার, অনেক কিছু কিন্তু এখানে আছে। আর একটা সুন্দর লাইভে আপনাদেরকে দেখাচ্ছি পুরো রিসর্টটা, রক্তকরবী কারুগ্রাম। আশা করছি আপনাদের সবারই ভালো লাগছে। দেখি কে কে কমেন্টস করছেন। এখানে একটু নেটওয়ার্কের সমস্যা বোধহয়, এখানে আমি কমেন্টসগুলো পড়তে পারছি না। আসছে কমেন্টস ওটাই? আচ্ছা, দেখি আপনাদের কমেন্টসগুলো না হয় পরে পড়বো, কিন্তু চারিদিকের ভিউটা আপনারা এখান থেকে দেখে নিন। এইদিকে যেমন আপনারা বড় একটা রিসর্ট দেখতে পাচ্ছেন, ঠিক পাশে যদি ওইদিকে চলে যান, রিসর্টের পাশে আছে বেশ খোলা জায়গা, ফাঁকা মাঠ এবং জমি, ধান ক্ষেত, এরকম। আপনারা শহর থেকে বেরিয়ে এসে একটু অন্যরকম গ্রাম্য পরিবেশ চান, কিন্তু সেখানেও সমস্ত সার্ভিস থাকবে, সেটার জন্য আপনারা আসতে পারেন রক্তকরবী কারুগ্রামে। ফোন নাম্বার কিন্তু আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি, ফোন নাম্বারটা দেখুন লেখাই আছে 9932 511 526 অথবা 9564616935, যে কোনো নাম্বারে আপনারা কল করে কিন্তু এখানে চলে আসতে পারেন। আমরা bengal.com থেকে বিভিন্ন জায়গা ঘুরি এবং আপনাদেরকে দেখাই, যাতে আপনারাও আসতে পারেন, সবাই এনজয় করতে পারেন। আর শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন কবিগুরুর জায়গা, সেই জায়গায় আমরা মানে সবাই আসতে ভালোবাসি, তাই তো? তুই বহুবার এসেছিস না, রক্তকরবী, সত্যি এই নামের টানেই অনেকে আসবে। একদম, তুই তো বহু বছর শান্তিনিকেতনে থেকেছিস, কেমন লাগছে রিসর্টটা? এখন প্রথমেই বললাম শান্তিনিকেতনের মানে সাথে অনেকটা মিল খাই এখানে। ঢুকেই যেরকম বাউল গান, মানে আমরা যেরকম এক্সপেক্ট করি, বাউল গান শুনলাম নাকি সন্ধ্যের দিকে ধামসা মাদলও বাজে, হ্যাঁ, তো আদিবাসী নাচও হয়, তো সেটা সময় বিশেষে হয়, একদম সময় বিশেষে হয়, প্রত্যেকদিন হয় না, কিন্তু সময় বিশেষে হয়। আপনারা চাইলে অ্যারেঞ্জ করে দেবে। আর বাউল প্রত্যেকদিন সকালে ঘুম ভাঙায়, ওই যে বাউল গান গাইছেন উনি কিন্তু প্রত্যেকদিন সকালে সবার ঘুম ভাঙিয়ে দেন, প্রত্যেকদিন আসেন। আচ্ছা, সামনের দিকে যাব, ওনারা বললেন যে ওই ঘরটা নাকি খোলা যাবে, আমরা রিকোয়েস্ট করলাম, আর ওনারা কিন্তু ব্যবস্থাও করে দিলেন যে হ্যাঁ, একটু দর্শকদেরকে যাতে আমরা দেখিয়ে দিতে পারি, ওটা দেখার জন্য না? চল দেখাবো, খুব ভালো জায়গা। আচ্ছা, আমরা যাব। এখানে যারা স্টাফরা আসেন আপনাদের সাথে খুব ভালো বিহেভ করবে, আপনারা আসুন, আর যে কোনো ধরনের ব্যবস্থা আপনাদেরকে করে দেবে। মানে একটা রিসর্টে এসে আপনারা যা এক্সপেক্ট করেন আর কি, এরকম একটা সুন্দর পরিবেশে এসে। আর দেখুন কি সুন্দর পুরো সাজানো গোছানো, চারিদিকে বাগান, মাটির ঘর, খোলা জায়গা, আর নানান রকমের গাছ। আর এখানে দেখেছি পাতাবাহার, মানে কোনোটাই মানে ইয়ে নেই, মানে গাছ এত আছে কিন্তু প্রত্যেক ভ্যারাইটিস গাছ, একদম মানে কি সুন্দর পরিচর্যা করে রেখেছেন মনে হয়। হ্যাঁ, যেমন ফুলের ক্ষেত্রে দেখলাম এত ধরনের ফুল আছে, ফলের ক্ষেত্রেও তাই, কাজু বাদাম, জামরুল, আম, জাম, সমস্ত রকম রয়েছে। আচ্ছা, কোন রিসর্ট কোনটাই যেতে পারি আমরা? এই রুমটাই ঢুকতে পারি? চলুন আমরা আপনাদেরকে এই ঘরটা দেখিয়ে দিই। দোতলা ঘর, মাটির ঘর, আর ভীষণ সাজানো, দেখবেন না দেখলে বিশ্বাস করবেন না, মনে হবে নিজের বাড়িতে ঢুকছি। একটা গ্রামের, আমার মনে হচ্ছে একটা বাড়ি আছে, মানে একদম ফুলের বাগান বা গাছ দিয়ে পুরো সুন্দর বাগান করে ফেলেছি, এবং তার ভিতরে একদমই তাই, সবাই অপেক্ষা করছে। এখানে খুব সুন্দর নকশা করা, দেখুন ওপরে টিন থাকলেও ভেতরটা কিন্তু আপনারা এসি পাবেন, চিন্তা নেই। গরমকালেও আসতে পারেন, শীতকালে তো আসতেই পারেন, শীতকালে আমরা সবাই ঘুরে বেড়াই। আচ্ছা, এবারে ভেতরে যাবো। ওয়াও, সিরিয়াসলি ওয়াও, জাস্ট ওয়াও, একদম টিভি রয়েছে,
অনেকেই দেখছি জয়েন করেছেন। চন্দন বাউরি দাদা এটা কোথায়? আবির হাই দাদা, আপনারা দেখে নিন, আপনাদের কমেন্টস পড়ছি। চার্জ কত? সরিতাস মেখোবার বলছেন, সব আমি অ্যান্সার দিচ্ছি। অলোক মণ্ডল বলছেন গুড আফটারনুন, গুড আফটারনুন। এই ঘরটার মানে ভেতরটাকে দেখুন, তুই একটু বল কেমন লাগছে ভেতরটা এবং কিভাবে সাজিয়েছে। আমি দেখছি, শুধু দেখছি আর কি। চলো দেখি বাকি জিনিসগুলো। হ্যাঁ, বড় একটা বেড আছে, এই দেখুন বেড আছে, এটাও আবার সিমেন্টের না? না, এটা খুব সুন্দর গদিও আছে। হ্যাঁ, খুব সুন্দর নকশা করা আছে, খুব সুন্দর নকশা করা এই জায়গাটা, সুন্দর। হ্যাঁ, আর এদিকে আছে জানালা, খুব সুন্দর কার্টেনগুলো, দারুণ না? অসাধারণ। আচ্ছা, ওপরটা একটু দেখাই। ওপরটা সাধারণত কি হয়, টিন তো আমরা বাইরে থেকে দেখলাম, কিন্তু ওপরটা দেখুন সেই পুরোনো দিনের যেরকম ঘর বাড়ি থাকতো না, ওপরটা পুরো পাটা দিয়ে অন্যরকমভাবে ঢালাই হতো বা ছাদ হতো, সেরকম। কিন্তু ভেতরে বড় এলসিডি টিভিও আছে, এই দেখুন। মানে যেরকম একটা আমরা লাক্সারি হোটেলে পাই, যেরকম ব্যবস্থা পাই, ফার্নিচার সব কিছু সমস্ত কিছু রেডি থাকে, ওয়ার্ড্রপ থাকে, কিন্তু এরকম এগুলো আবার একটু গ্রাম্য ছোঁয়া আছে। টেবিলটা গাছের গুড়ির মতন না? হ্যাঁ, সুন্দর সুন্দর। এটা কি বেতের চেয়ার? এটা এদিকে বাথরুম, এই দেখুন, বেশ বড়, বেশ বড় এবং অন্য রকম বাথরুম। একদম একদম কি দারুণ না? দোতলা বাড়ির ওপরটা তো দেখানো হলো না, নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে। আমরা একটু ওপরটা আপনাদেরকে দেখাবো। ওপরে খুব সুন্দর কাঠের সিঁড়ি আছে, তারপরে ওপরে একবার যাব, সিঁড়ি দিয়েই যাব। চলুন সঙ্গে থাকুন, দেখি কে কে জয়েন করলেন আর কেমন লাগছে শান্তিনিকেতনের এত সুন্দর একটা রিসর্ট দেখে। সিঁড়ি দিয়ে আমরা সোজা উঠে যাচ্ছি, কিছুদিন কাটিয়ে যেতে পারেন। এখানে সমস্ত কিছুর ব্যবস্থা আছে, যেমন এখানে ঢুকে আরও একটা দেখতে পাচ্ছি বেড আছে বড়, যে বেডটাই দেখুন। দোতলা বাড়িটা তো দেখলেন, আর ওপরটায় আপনারা গেলে আরও একটা ব্যালকনির মতো পেতেন। ওখানে একটু নেটওয়ার্কের সমস্যা, লাইভে তো এগুলো হয়, নেটওয়ার্ক প্রবলেম হলে আর দেখানো যায় না। কিন্তু বাড়িটা দেখুন কি সুন্দর লাগছে বাইরে থেকে, টিনের ঘর, কিন্তু ভেতরটা দেখলেন কেমন এসি আছে, অসাধারণ লাগলো না? বাইরে থেকে যেরকম সুন্দর লাগছে, ভেতরটাও সত্যি আরোই সুন্দর লাগছে। মানে কেউ বুঝতে পারবে না যে ভেতরটা এরকম ভাবে সাজানো। ঠিকই, হ্যাঁ, এত খুব সুন্দর লাগছে। আচ্ছা, আমরা তাহলে এবারে এদিকটাই একটু দেখিয়ে দিই। এই বাড়িগুলো, পাশের যে ঘরগুলো আছে, কি সুন্দর দেখুন, অসাধারণ রং করা। বাউল গান একটু বাউলের দিকে দেখাই, বাউল অনেকেই শুনতে চাইবেন, কারণ বাউল কিন্তু উনি হেঁটে হেঁটে মানে আসছিল না এখানে, কিন্তু পুরো গান গাইতে গাইতে হেঁটে বেড়াচ্ছিলেন। চলুন, ওই পাশে অনেকগুলো গাছ আছে, গাছ আছে মনে হচ্ছে, মানে আঙুরের থোকা, আঙুরের থোকা, আঙুরের থোকার মতো আমড়াগুলো ধরেছে না গাছের মধ্যে, খুবই সুন্দর লাগছে। দেখুন কত আমড়া হয়েছে। কি কেমন লাগছে আপনাদের একটু কমেন্টস করুন, আর কোথা থেকে দেখছেন জানান। লাইভটা অনেক শেয়ার করতে হবে যাতে সবাই আসতে পারে এই রিসর্টে। রক্তকরবী কারুগ্রাম রিসর্টটা কি আপনারা আগে জানতেন? শান্তিনিকেতন তো অনেকবার এসে ঘুরে গেছেন, কিন্তু এরকম রিসর্ট যে আছে, একটা গ্রাম্য পরিবেশ পেয়ে যাবেন, যেখানে এসে আপনারা মাটির ঘর পাবেন, যেখানে আপনারা এরকম পুকুর পাবেন, যেখানে সবেদা গাছ, কাজু বাদামের গাছ, যেখানে আপনারা কামরাঙ্গা, জামরুল, এই সমস্ত রকমের গাছ পাবেন, এবং আম, কাঁঠাল, লিচু, শাল গাছ, সোনাঝুরি গাছ, এগুলো তো আছেই শান্তিনিকেতনে, যেগুলো থাকে, যেগুলো আমরা এক্সপেক্ট করি। তাছাড়াও এত কিছু এক্সট্রা পেয়ে যাচ্ছি আমরা। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। কোথায় পারবেন, কোনোটাই হয়তো 3 জনও থাকতে পারবেন, কোনোটাই 6 জনও থাকতে পারবেন। তো ডিপেন্ড করছে আপনারা কীরকম কটেজ নিচ্ছেন, নাকি ওই দোতলা ঘরগুলো কি সুন্দর না জায়গাটা, মন ভরে যাবে। আর এই ধরনের বাদিকের যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, এখানেও আপনারা থাকতে পারেন চাইলে। দেখলেন কি সুন্দর এইখানটা, ভেতরে অলরেডি বুকিং আছে, মানে অনেকে আছেন গেস্টরা। তো আমি এটার ভেতরে যাচ্ছি না, কিন্তু একটু দেখিয়ে দিই। পুরো মাটির ওপর, মানে বাড়ির দিকটা দেখতে পাচ্ছেন, ওপরে দেখুন বাউলের একতারা এখানে আছে, এবং ওপরে টিন থাকলেও ভেতরে কিন্তু এসি আছে, আর লাইট থেকে শুরু করে ফ্যান থেকে শুরু করে সবই আছে। আর এখানে কি সুন্দর গেটে ঢুকবেন আপনাদের, মানে অন্যরকম ফিল হবে। বসে এখানে আপনারা হয়তো চা খেলেন, আরও চারিদিকটা ঘুরে দেখবেন, খুবই ভালো লাগবে। কারণ শান্তিনিকেতনে এলে, এই সমস্ত জায়গায় এলে
আপনারা কিন্তু 1-2 দিন কাটালে মনে হবে যে হ্যাঁ অনেক কিছু দেখলাম, অনেক কিছু হয়তো মিস করে গেছিলাম, সেগুলো আজকে দেখা হয়ে গেল। কারণ অনেকবার শান্তিনিকেতনে এসেও তো এরকম রিসর্ট নিশ্চয়ই আপনারা দেখতে পাননি, সেটারই আমরা আজকে খোঁজ আপনাদেরকে দিলাম। এটা আছে, আবার বলে দিই, নূরপুর এই জায়গাটার নাম, এবং এটা মোটামুটি বোলপুর স্টেশন থেকে ওই 8 কিলোমিটার 7-8 কিলোমিটার হয়তো হবে অ্যাপ্রক্স, এরকম মানে খুব কাছেই, কিন্তু আপনারা অনায়াসে আসতে পারেন, গাড়ি নিয়ে এলে কোনো অসুবিধাই কোনো প্রবলেমই হবে না গাড়ি নিয়ে এলে। এখানে একটা ছোট্ট গ্রাউন্ডের মতো আছে। হ্যাঁ আচ্ছা, আমি একটু জলে নামবো, নামা যাবে? ওয়াও, কি ধরুন গেটগুলো না, প্রত্যেকটা গেট এরকম কাঠের, অসাধারণ। এখান থেকে বসে ফিশিংও হয়তো করতে পারবে চাইলে, কারণ এখানে মাছ তো পাওয়া থাকে, চাষ হয়, মাছ আছে, এবং এখানে পারমিশন নিয়ে আপনারা কিন্তু ফিশিংও করতে পারেন, ছিপ নিয়ে আসবেন, মাছ ধরে নিয়ে যাবেন, খুব সুন্দর, নিশ্চয়ই পারমিশন দিয়ে দেবে। আসুন আপনারা, এই দেখুন অনেক জল আছে, জলে আর নামছি না, জলটা বেশ ঠান্ডা, আরে বাবা, অনেক বড় বড় মাছ কিন্তু এখানের ভেতরে আছে। তো এখানে যদি আপনারা ইভিনিংয়ে আসেন তাহলে একটু অন্য রকম পাবেন একটা পরিবেশ, কারণ এখানে খুব সুন্দর লাইট আছে, আলোয় ঝকমক করবে চারিদিকটা। মানে এই পুকুর পাড় যদি আমি বলি, যেহেতু গ্রামীণ পরিবেশ পুকুর পাড়ই বলছি, চারিদিকে পুরো লাইট দিয়ে সাজানো। আরও অনেক প্ল্যানিং করছে, এখানে সুইমিং পুল হবে, এখানে বোটিং হবে, বোটিংয়ের ব্যবস্থা পরে করবে বলছিলেন, একটু অন্যরকমের বোটিং করবেন, ফাউন্টেন থাকবে, লাইট তো এরকম এমনিতেই জ্বলছেই, এবং লাইট মিউজিকেরও ব্যবস্থা পরে হবে, এটা আরও সুন্দরভাবে সাজানো হবে। এখন তো অনেকটাই ভালো লাগছে, আমরা যদি আসিও তাহলে একটু অন্য রূপে দেখতে পাবো, আমরা একটু সবাই মিলে পিকনিকও করতে পারি ভেতরে এসে, একদম একদম, বাচ্চাদেরকে নিয়ে আসা যায়, হ্যাঁ বাবা মাদের নিয়ে আসতে পারি, হ্যাঁ একটা ফ্যামিলি নিয়ে, পুরো ফ্যামিলি, মানে আমরা যখন ঘুরতে আসি না শান্তিনিকেতনে ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব মিলে, তারাও সবাই খুব এনজয় করতে পারবে এখানে। একদম সুন্দর জায়গাটা সত্যি। এটা বোধহয় সম্ভবত এই জমিদার বাড়ি না? এটার নামই জমিদার বাড়ি, ওনারা নাম দিয়েছেন এটা জমিদার বাড়ি, মানে এরকম যে বিল্ডিং গুলো এটার নাম দিয়েছেন জমিদার বাড়ি। আর ওখানে কবিগুরুর ছবিটাও কিন্তু খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, সেটাই অসাধারণ। রক্তকরবী কারুগ্রাম রিসর্টটার নাম। আর এখানে দেখুন কাগজ ফুলের গাছ, আগের দিন একটা কাগজ ফুলের বাগান দেখিয়েছিলাম, আর এখানেও কিন্তু খুব সুন্দর লাগছে না, বোগেনভিলিয়ার সুন্দর একটা গাছ, যেখানে অনেক অনেক ফুল ফুটে গেছে, এবং লাল এবং ভায়োলেট কালার সুন্দর, মানে ফুটে এত সুন্দর লাগছে গাছটা, অসাধারণ। এরকম একটা রিসোর্টের খোঁজ পেয়ে আপনাদের কেমন লাগছে জানাবেন, এবং সবাইকে শেয়ার করে দেবেন, যাতে যারাই শান্তিনিকেতন আসবে এখানে যাতে একবার এই রক্তকরবী কারুগ্রামে ঘুরে যেতে পারে। আশা করছি খুব ভালো লাগবে। আচ্ছা, রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন। রেস্টুরেন্টটা কেমন সেটাই তো দেখালাম না, রেস্টুরেন্টটা দেখলে কিন্তু ওনারা আরো অবাক হবে, তাই না? কারণ ওখানে ভেতরে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, খুব সুন্দর, খুবই সুন্দর। চলো দেখে আসি। এই হচ্ছে জমিদার বাড়ি, এটার নামই দিয়েছেন জমিদার বাড়ি। পাশে আছে রবি ঠাকুরের সুন্দর একটা ছবি, গাছগাছালিতে ভরা। সাধারণত আমরা গোলাপ গাছ তো দেখেই থাকি, গোলাপ গাছ এগুলো তো থাকে, কিন্তু এখানে গোলাপগুলো একটু অন্য রকমের। আর এই গাছ মানে রঙ্গন ফুলের গাছ, রঙ্গন ফুল, এই যে প্রচুর ফুটেছে কিন্তু রঙ্গন ফুল, এখানে কাঠগোলাপ, ডিসেম্বরি ফুল সবই রয়েছে, জবা ফুল সবই আছে এখানে, গাঁদা ফুল, একদমই তাই। এই দেখুন অনেক আম গাছও এখানে আছে, এটা আম বাগান। পার্কের পাশ দিয়ে এই জায়গাটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই, সঙ্গে থাকুন আপনারা। বাহ, তো সুন্দর। দেখো রিসেপশনটা একটু দেখিয়ে দিই, আপনারা এসে যখন রিসেপশনটা দেখতে পাবেন, বাঁদিকে এসে লাইব্রেরি আছে এখানে, এই পাশেই রিসেপশনটাও আছে। এই দেখুন, এই যে রিসেপশন বড় বড় করে লেখা আছে, অসাধারণ কিন্তু। কাঠের দরজা, প্রত্যেকটা আপনারা ঘরে, মানে কটেজে, মাটির ঘরগুলোতে বা যেখানে যাবেন দেখবেন এরকম পুরোনো দিনের যে কাঠের দরজাগুলো হয়, কাঠের জানালাগুলো হয়, ফার্নিচারগুলোও বেশ পুরোনো দিনের, একটু অন্য রকমের লাগছে, যে যেমনটা জমিদার বাড়িতে থাকতো আর কি, অনেকটা ওরকমই লাগছে। কিছু কিছু জিনিস, কিছু কিছু ফার্নিচার, আর ভেতরটাও কিন্তু অসাধারণ। এই ওপরটা একটু দেখিয়ে দিই, ওপরে কি সুন্দর তালাই বলে বোধহয় এগুলোকে, তাই না? হ্যাঁ, চাটাই বা তালাই বলা হয়। এগুলো দিয়ে ওপরটা ঢাকা আছে, কভার করা। এদিকে আপনারা গেলে বেশ কিছু বই, নানা রকমের বই দেখতে পাবেন, পড়তেও পারবেন চাইলে, এখানে অনেকটা সময়ও কাটাতে পারবেন, খুব প্ল্যানিং করে বানানো। আর এই যে রক্তকরবী যেহেতু নাম, রবীন্দ্রনাথ ঠাকুরের মানে কথাটা তো আগেই মাথায় আসে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের কথা আমার মনে হয় কারো অজানা নয়।
রেস্টুরেন্ট দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন। এদিকে পরপর ঘরগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলোও সব মাটির দেখতে লাগছে এবং ওপরে টিনের। আচ্ছা, এবারে আমরা রেস্টুরেন্টের কাছে চলে এসেছি, চলুন দেখিয়ে দিই যে রেস্টুরেন্টটা কীরকম। কি সুন্দর দেখুন, বাইরের দিকটা একদম পুরো রাউন্ড টাইপের, সেটাও কাঠের, সেটাও কাঠের একদম। এদিকটা পুরো সামনেটা এখানে খেজুর গাছের মানে গুড়ি, হ্যাঁ পুরো খেজুর গাছের গুড়ি। এ দেখুন কি সুন্দরভাবে সাজানো, কি সুন্দরভাবে বানানো। ওয়াও, সবে লাঞ্চ হয়ে গেছে, পরিষ্কার করছে এবং কি সুন্দরভাবে টেবিলগুলো সাজিয়ে রেখেছে। দেখুন ওপরটা এত সুন্দরভাবে ডেকোরেশন, ফাটাফাটি ডিজাইন। এখানে অনেক কবিতার লাইন লেখা আছে এবং খুব সুন্দর চারিদিকে ছবিতে ভরা। শুক্ল রাতে সেই আলোকে দেখা হবে এক পলকে। বাহ, খুব সুন্দর। আমায় ভুলিয়ে দিয়ে যা তোর দুলিয়ে দিয়ে না। আচ্ছা, এবং অনেক কিছু লেখা আছে, অনেক কবিতার লাইন, কিন্তু এক একটা জায়গায় এক এক। রেস্টুরেন্টটা তো দেখলেন, এখানে কিন্তু সমস্ত রকম খাবারই আপনারা পেয়ে যাবেন প্রায়। ইন্ডিয়ান থালি তো অবশ্যই পাবেন, এছাড়াও চাইনিজ থেকে শুরু করে চা কফি এগুলো তো থাকবেই। আর এদিকে কিন্তু বাউল দাদা কি সুন্দর গান গাইছেন, একটু গান শোনাই আপনাদেরকে। কেন থাকতে সময় ধরলি নাম করেছি গুরুর চরণে কাজে দিন কাটালি, কাজে দিন কাটালি। কেন থাকিতে সময়ে ধরলি নাম করেছি গুরুর চরণে কাজে দিন কাটালি, কাজে দিন কাটালি। ডুবে রইলি মিছে কাজে, ও তুই না বুঝলি রস রাজে, ও রাজে ওই জীবন যে তুই যায় বেতা। ওপরে যাওয়া যাবে তো, ছাদ থেকে দেখাবো, তারপর নিচে কেন থাকতে সময় ধরলি না। কি অসাধারণ গাইছেন না? আপনারাও কি এরকম একটা ভালো রিসর্টে এসে এই সমস্ত কিছু অনুভব করতে চান, উপভোগ করতে চান, আনন্দ করতে চান, তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন। শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন আমার মনে হয় সবাই ঘুরতে আসেন এবং প্রত্যেক বছর আপনারা ঘুরতে আসতে চান। আপনারা বন্ধুরা মিলে অফিস থেকে বা যে কোনো কারণে যে কোনো ইভেন্টও আপনারা এখানে অ্যারেঞ্জ করতে পারেন। যদি আসতে চান, ফোন নাম্বার কিন্তু আমরা দিয়ে দিয়েছি। বোর্ড মিটিং থেকে শুরু করে সমস্ত কিছু এখানে হতে পারে। অফিস পিকনিক আরামসে হতে পারে, পার্টিও হতে পারে, কারণ এখানে বড় একটা লন আছে, সেখানে আপনাদের জন্য চেয়ার টেবিল সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে। কি আসবেন তো? চলুন আমরা ওপরে এবারে যাব এবং ওপর থেকে চারিদিকের ভিউটা দেখাবো। এই যে জমিদার বাড়ি, এই জমিদার বাড়ির ওপরে যাব এবং ওপর থেকে চারিদিকটা ঘুরে দেখলে দারুণ লাগবে। দালানে বাড়ি হাতে লাগাইলি ঘড়ি, সদাই বাজে জমিদার বাড়িতে ঢুকছি এবারে আমরা। তো জমিদার বাড়ি যদি আপনারা দেখতে চান, সঙ্গে থাকুন। প্রত্যেকটা ফ্লোরে রুম আছে, এই রুমেও আপনারা
এসে থাকতে পারেন। তার জন্য সুন্দর ব্যবস্থা তো করেই দিচ্ছে, আপনাদের জন্য করে দিয়েছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত জায়গাটা, প্রত্যেকটা রুমেও কিন্তু চেয়ার টেবিল থেকে মানে বিছানাপত্র থেকে শুরু করে সবই তো আছে, যেমনটা মাটির ঘরগুলোতে আছে সেভাবে এই জমিদার ঘরগুলোতেও আছে। সঙ্গে থাকুন। আর আপনারা যারা দেখছেন একটু লাইভটাকে প্লিজ শেয়ার করুন, কারণ এই রিসর্টটা আমার মনে হয় অনেকের কাছে নতুন হবে। কেউ ওই পারে আপনারা দেখতে পাচ্ছেন একটা রাস্তা আছে, ঠিক পাশেই রিসর্টের পাশে কিন্তু মেন রোড আছে, এবং মেন রোডের ওপারে আছে একটা সোসাইটি যেখানে অনেক ফ্ল্যাট বা বাংলো আছে, এবং ওখানে মন্দিরও আছে। মানে এই সাইডটা কিন্তু অন্যরকম। তার সাথে সাথে আমি একটু এই দিকটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই দিকটা না ফাঁকা ধান জমি, মানে একটা সুন্দর গ্রাম্য পরিবেশ যেখানে চাষবাস হচ্ছে আপনারা দেখতে পাবেন। এই দেখুন কি দারুণ ভিউ। লাল মাটির রাস্তা ধরে শান্তিনিকেতন বোলপুর আপনারা ঘুরতে আসেন যখন, এরকম একটা রিসর্টে অবশ্যই এসে আনন্দ করতে পারেন, কয়েকদিন কাটিয়ে যেতে পারেন। অন্তত 1-2 দিন তো কাটানোই যায় আরামসে, এত ভালো জায়গা, তাই তো? তো আপনারা অবশ্যই আসুন এবং এনজয় করুন। চারিদিকটা একটু দেখে নিন। এই যে দেখালাম এই বড় লনটা তো দেখতেই পেলেন, এখানে অনেক জায়গা আরামসে পিকনিক করা যায়, বা খেলাধুলার জন্য খুব ভালো জায়গা। বাচ্চাদেরকে নিয়ে আসবেন, বা হয়তো কোনো কিছু ইভেন্ট আপনারা প্ল্যান করছেন, যে কোনো কিছু সেলিব্রেশন কিন্তু এখানে হতে পারে। আর ওই যে ওখানে একটা বড় এক্সমাস ট্রি দেখুন কত বড় হয়ে গেছে, মানে নানান রকমের গাছগাছালিতে ভরা। নারকেল গাছ, আম গাছ, জাম গাছ, লিচু গাছ, কামরাঙা গাছ, জামরুল গাছ, আরও কত গাছ আমি নিজেই মানে ভুলে যাচ্ছি, এত গাছ এখানেই আছে, প্রচুর গাছ আছে। তার সাথে বাউলের এত সুন্দর ওখান থেকে গান ভেসে আসছে, রবি ঠাকুরের কবিতাটা খুব মনে পড়ে যাচ্ছে। দূরে অসৎ থলায় পুঁথির কণ্ঠখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আঙিনাতে, তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো, পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই ইচ্ছে হতায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরোতে পথ নাই। কিন্তু আপনাদের তো বেরোতে পথ আছে, আপনারা তো বেরিয়ে আসতে চান, ঘুরতে আসতে চান, তাদের জন্য এই রিসর্টটা কিন্তু খুবই ভালো হবে। আচ্ছা, যারা ভাবছেন যে এই রিসর্টটায় আমরা কীভাবে আসবো, শান্তিনিকেতন তো সবাই আসেন বোলপুর স্টেশন থেকে, আমি বলেই দিলাম 7-8 কিলোমিটার অ্যাপ্রক্স হবে। গুগল ম্যাপ লোকেশন দিয়েই দিয়েছি, আপনারা ওখানে থেকে যে কোনো গাড়ি ভাড়া করে, অটো ভাড়া করে, যে কোনো গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন। এবং বা শ্রীনিকেতন থেকে আরও সামনে হবে এটা, তো মোটামুটি 3-4 কিলোমিটার হয়তো অ্যাপ্রক্স হবে। আপনারা এই রিসর্টে চলে আসতে পারেন। যারা আসতে চান তাদের জন্য আমি গুগল ম্যাপ লোকেশনটা দেখুন ক্যাপশনে দিয়ে দিয়েছি, আর ফোন নাম্বারও দিয়ে দিয়েছি। আপনারা ফোন করে আগে থেকে বুকিং করে নিন, কতজন আসছেন প্ল্যানিং করে ওনাদেরকে জানিয়ে দিন, সমস্ত ব্যবস্থা ওনারা করে দেবেন। তারপরে কয়েকটা দিন কাটিয়েই যান। নূরপুরে আছে এটা, শান্তিনিকেতন নূরপুর। মোবাইল নাম্বার হচ্ছে 9932511526। অবশ্যই আসুন আপনারা এখানে। চলুন আমরা একটা রুম দেখিয়ে দিই। আমরা এখন জমিদার বাড়ি, মানে এই যে বিল্ডিংটা এটার নাম হচ্ছে জমিদার বাড়ি, তো এটার একটা রুম দেখিয়ে দিই। যদি এই রুমেও আপনারা থাকতে চান, কেমন ফেসিলিটিস পাবেন, কেমন অ্যাম্বিয়েন্স এটার ভেতরটা দেখে নিন। সকলকে অনেক ধন্যবাদ, আপনারা অনেকেই জয়েন করেছেন এবং শেয়ারও করেছেন। বাকিটা একটু শেয়ার করে দেন, কারণ বেশি শেয়ার ট্রেনিংটা খুব দরকার আজকের লাইভটায়, কারণ এত ভালো একটা জায়গা শান্তিনিকেতন এসেছি, আর এই রিসর্টটা যাতে সবার কাছে পৌঁছে যায়, সবাই জানতে পারে। রেডি হয়েছে। এখান থেকে জানলা থেকেও ভিউটা খুব সুন্দর আসছে। বাউল দাদার কাছে একটু গান শুনে নিন আপনারা ততক্ষণ, কি সুন্দর গান গাইছেন দেখুন। তোর দিন থাকিতে দিনের সাধু ওরে কেন মনে তুই করলি না,
অসাধারণ গান গাইছেন কিন্তু। এসে আপনারা গান গাইতে পারবেন, গান শুনতে পারবেন, চাইলে গাইতেও পারেন বাউল দাদার সাথে। আমরা সবাই তো গান গাইতে ভালোবাসি, যেমনই গাই না কেন। ভালো লাগছে তো আপনাদের সবার? একটু শেয়ার করবেন কেমন লাগছে বলুন। bengal.com থেকে প্রত্যেকটা কন্টেন্টে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনাদের প্রয়োজনীয় কিছু, যাতে আপনারা ঘুরতেও পারেন, আনন্দও করতে পারেন, এবং অন্যান্য ব্লগ তো আসে। আর এরকম আমরা যেহেতু শান্তিনিকেতনের মানে এখন তো শান্তিনিকেতনের একটা স্পট দেখাচ্ছি, এরকম কিন্তু আমরা অনেক স্পট আপনাদেরকে দেখিয়েছি। আর আপনারা এই সময় ঘুরতে যেতে ভালোবাসেন, আমরা সবাই শীতকালে ভীষণ ঘুরি, তার জন্য ভাবলাম যে এই রিসর্টটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। সবাইকে বলবো আসুন, তবে অবশ্যই বুকিং করে আসবেন। ফোন নাম্বার তো আমরা ক্যাপশনে দিয়েই দিয়েছি। কি সুন্দর জায়গা, কেন আসবেন না? চারিদিকে এত গাছগাছালি, এত সুন্দর ঝিল আছে, এবং তার সাথে সাথে থাকার সুন্দর ব্যবস্থা, গ্রামীণ পরিবেশ, মাটির বাড়ি এবং এসি ঘর, রেস্টুরেন্ট, সব কিছুই এখানে আছে। এটা নূরপুর গ্রামের একদম সুদেশনা ভট্টাচার্য লাহিড়ী, এটা হচ্ছে নূরপুরে, রূপপুর গ্রাম নয়। নকুল দাস বলছেন এটা কোন জায়গা, আমি বলে দিয়েছি, গুগল ম্যাপ লোকেশনটাও দিয়ে দিয়েছি। বিপ্লব বিশ্বাস কমেন্টস করছেন চার্জেসের ব্যাপারে আমি আবার বলে দিচ্ছি, 3 থেকে 5 হাজারের মধ্যে আপনারা ভালো রুম পেয়ে যাবেন। তবে একটুখানি আপনারা ফোন করে নেবেন, দেখে নেবেন। তবে একটা রুমে কিন্তু অনেকেই থাকতেও পারছেন, দেখতে পাচ্ছি 3 জন বা 5 জন 6 জন আরামসে থাকতে পারছেন। বিভিন্ন রুমের ক্যাপাসিটি আলাদা আলাদা, তো আপনারা ফোন করে তারপরে বুকিং করে আসুন। স্মার্ট হাউসগুলো কিন্তু খুব সুন্দর, স্মার্ট হাউসগুলো কিন্তু খুবই সুন্দর। চলুন এবারে নিচের রুমটা আপনাদেরকে দেখাই, সঙ্গে থাকুন। আমি নিচের রুমটা দেখাই, কারণ নিচের রুমটা কিন্তু খুব সুন্দর। বাহ, ডিলাক্স রুম, জমিদার বাড়ি বলে কথা, তাই না? জমিদার বাড়ি এটার নাম। এবং ভেতরটা দেখুন কি সুন্দর, কাঠের পালঙ্ক, সেই পুরোনো দিনের কাঠের পালঙ্ক, জমিদার বাড়িতে যেমনটা থাকতো। কাঠের আলমারি, বাহ, কাঠের আলমারি, হ্যাঁ। এখানে ড্রেসিং টেবিল আছে, এবং ড্রেসিং টেবিলের সামনে একটা ছোট চৌকি মতো আছে, চৌকি। এই দেখুন টেবিল, জল চৌকি বলে মনে হয় এগুলো, এরকম আছে। এখানে চেয়ার টেবিলগুলো দেখুন, একদম জমিদার বাড়িতে যেরকম থাকতো ঠিক সেরকম। এই জন্য কিন্তু এটার নাম জমিদার বাড়ি। এখানে ওয়াশরুম আছে, এটা ওয়াশরুম না? ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই সবাইকে, জমিদার বাড়ির ওয়াশরুম। সোফাটাও দেখুন কি সুন্দর, জমিদার বাড়ির সোফা, টেবিল। বাহ, এটাও কি সুন্দর, হ্যাঁ। অনেক বড় বেডও আছে, আর এখানে টিভি আছে, টেবিল আছে, এগুলো তো এখন সব জায়গায় থাকে। মিনি ফ্রিজও আছে, এই দেখুন মিনি ফ্রিজও কিন্তু এখানে আছে। তো জমিদার বাড়ি দেখিয়ে দিলাম, এবং তার সাথে যদি বাউল গান থাকে, আপনাদের ঘুমই ভাঙলো বাউল গান শুনে, তাহলে কেমনটা হয়? এই বাউল দাদা প্রত্যেক দিন এই রিসোর্টে যারা থাকেন গান গাইয়ে গাইয়ে ঘুম ভাঙান। সকালবেলাটা অসাধারণ কিন্তু লাগে, তাই না? আরাম কেদারা আছে, হ্যাঁ আরাম কেদারা আছে, সেই পুরোনো দিনের যেরকম ডিজাইনের হতো ঠিক সেরকম জমিদার বাড়ি বলে কথা। ফকির লালনে বলে তুমি, ফকির লালন
সকালের যেমন পরিবেশটা এত সুন্দর, আশা করি সন্ধ্যাবেলাও মানে সেরকমই থাকবে, তাই না? হ্যাঁ, ব্যালকনি এখানে থেকে বসে বসে পাওয়া যাচ্ছে না, বসে বসে অসাধারণ দেখতে লাগছে। অসাধারণ লাগছে। এখানে যে আদিবাসী নৃত্য হয় বোধহয় এখানেই হয়। আদিবাসী নৃত্য বিশেষ কোনো দিনে হয়, আপনারা চাইলে কিন্তু আদিবাসী নৃত্য দেখতে পাবেন বিশেষ কিছু দিনে বা অ্যারেঞ্জ করে দেবে। আপনারা যদি কোনো প্রোগ্রামও করেন তার জন্য আদিবাসী নৃত্য চান, গ্রুপ এখানে আছে কাছেই, ওনারা চাইলে আপনারা চাইলে ওনারা অ্যারেঞ্জ করে দিতে পারেন, ফোন করে নেবেন। কেন রে তুই করলি না, সময় গেলে সাধনে একটু অন্য রকমের লাগছে না আজকে? ওরে দিনই থাকিতে দিনেরই সাধন, ওরে শান্তিনিকেতনের ছোঁয়া তো আছেই, আর ওখানে যে তোমার সোনাঝুরি হাট বসে, সেখানে গেলে যে বাউলের একটা গান, তারপরে ওখানে যে ওরকম এখানটাও আমরা যেন সোনাঝুরি গাছও আছে দেখলাম, যেটা এখানে যেন অনেকটা সোনাঝুরি হাটে চলে এসেছে মনে হচ্ছে। আশেপাশে আছি কটেজে রয়েছি এরকম, কিন্তু পরিবেশটা ওরকম আছে। সাধু 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 সাধু, খুব ভালো, সত্যি খুব ভালো গান। আমাদের বীরভূম জেলা এক বিচিত্রময় জেলা। এই জেলায় আপনার সমস্ত যুগী মণি ঋষি, বিল্লমঙ্গল চিন্তামণি, জয়দেব, পদ্মাবতী, চণ্ডীদাস, রজকিনী, এখানে উপন্যাস আপনারা শুনেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এরা সবাই কিন্তু এই বীরভূমেরই, সবাই জন্ম বীরভূম থেকেই তারা সৃষ্টি হয়েছেন। স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভু এই সামনেই বীরচন্দ্রপুর গ্রাম, যেখানে হারাই পণ্ডিতের বাড়িতে পদ্মাবতীর গর্ভে উনি জন্ম নিয়েছিলেন, সেটাও বীরভূম। এই বীরভূম দেবাদি মহাদেব তিনি বামাখিপা রূপে জন্ম নিয়েছিলেন আটলা গ্রামে তারাপীঠের পাশে, সেও বীরভূম। 51 পীঠের 5টা পীঠ রয়েছে পরে এই বীরভূম জেলায়, সেটা সর্বত্র সারা ভারতবর্ষে পড়েছে এবং তথাকথিত বাইরেও পড়েছে, কিন্তু তার মধ্যে আমাদের বীরভূম জেলাতে পড়েছে 5টি হচ্ছে আপনার বক্রেশ্বরে বুক পড়েছিল মায়ের, নলহাটিতে নলি, আপনার নন্দেশ্বরী সাইতিয়া, সেখানে মায়ের নন্দ এটা পড়েছিলেন, ফুলহারাতে ফুল পড়েছিলেন মায়ের। শ্রেষ্ঠ পীঠ হচ্ছে আপনার, এটা ছিল না এইরকম, এটা ছিল একটা গুটি পোকার চাষ হতো এখানে। তারপরে পরবর্তী ক্ষেত্রে চর্ম ব্যাগের এক কারখানা হলো, তারপর সেগুলো সেই মালিক মারা যাওয়ার পর আমি সত্যবান দাস বাউল, আমার বাবা ছিলেন জীবন দাস বাউল, আমার ছেলে সুমন্ত দাস বাউল, আমরা বাউলের ফ্যামিলি, বাউল ঘরের লোক। জয়দেবের মেলায় একটা আগ্রা হয় আমাদের বাবাদের সময় থেকে, সেই আগ্রাটা আজকে 21 বছর আমি চালাচ্ছি, এই বছরে হলে 21 বছর হবে। রক্তকরবীতে যারাই ঘুরতে আসেন আপনি প্রত্যেকের ঘুম ভাঙিয়ে দেন সকালে বাউল গান গেয়ে? প্রত্যেকেরই বাউল গেয়ে সকালে আমি ঘুম ভাঙাই। আচ্ছা। লালন ফকির, ভাবা পাগলা, বিজয় সরকার ইত্যাদি আরো আমাদের কিছু যে প্রচলিত গানগুলো আছে এই গানগুলো আমি গেয়ে শোনাই। বাহ, আমারও খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে, সেই হিসাবেই আমি এখান ধরে আছি। আরেকবার নামটা বলে দিন আপনি। আমার নাম সত্যবান দাস বাউল, আমি এই রূপপুর গ্রামেরই ছেলে, আমি বহুদিন ধরে এই রক্তকরবীতে গান গাইছি। আসুন আপনারা, ভালো লাগবে। আচ্ছা, রূপপুর গ্রামেরই ছেলে, আর রূপপুর গ্রামেই হচ্ছে এই রক্তকরবী। হ্যাঁ, রক্তকরবী। তো যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে শেয়ার করুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এসেছি, আপনাদেরকে জানালাম যে এটা হচ্ছে রূপপুর। আমি বোধহয় ভুল প্রথমে বলছিলাম নূরপুর না, রূপপুর জায়গাটার নাম, শান্তিনিকেতন। এবং স্টেশন থেকে মোটামুটি কত দূর হবে? ওই 12 কিলোমিটার মোটামুটি এরকম হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা স্টেশন থেকেও আসতে পারেন সহজেই, গাড়ি করলে তো কোনো অসুবিধা নেই, এখানে অটো আসে, একদম সবকিছু আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা চলুন এবারে চারিদিকটা দেখাই আপনাদেরকে। কেমন লাগলো অবশ্যই আপনারা জানান, এবং লাইভটাকে অনেক অনেক শেয়ার করে দিন। ধন্যবাদ। শুনুন, রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এই যেটা বেঙ্গল.com থেকে বিভিন্ন কন্টেন্টে আমরা আপনাদেরকে দেখাই, বিভিন্ন জিনিস দেখাই, আপনাদেরকে জানাই যে কোথায় আপনারা ঘুরতে যাবেন বা ভালো জায়গা কোথায় আছে, একটু ভালো থাকতে পারবেন, ভালো ঘুরতে পারবেন, সেরকমই একটা জায়গা হচ্ছে এই রক্তকরবী। আর রক্তকরবী রিসর্টটা মানে চারিদিকটা ঘুরে দেখালাম,
আশা করছি আপনাদের সবার ভালো লাগলো। আর যদি কোনো রকম অসুবিধা হয় আসতে বা কোনো ইনফরমেশন যদি আপনাদের প্রয়োজন হয়, তার জন্য ক্যাপশনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন যে কোনো সময়, এবং আপনাদেরকে সমস্ত হেল্প করে দেবে ওনারা। আসেন তো আপনারা সবাই শান্তিনিকেতন ঘুরতে আসেন, সোনাঝুরি হাট ঘোরেন, এবং রবি ঠাকুরের স্মৃতি যেখানে এত বছর ধরে আছে, সেই শান্তিনিকেতনে ঘুরতে আসতে কে না চাই। বিদেশ থেকে মানুষ আসছেন, আর আপনারাও যারা যেখান থেকে দেখছেন একবার অন্তত ঘুরে যান, এবং অবশ্যই রক্তকরবী রিসর্টে আপনারা এসে সময় কাটিয়ে যান, যেখানে সব কিছুর ব্যবস্থা আছে। কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই জানাতে ভুলবেন না, আর সবার ফেসবুক পেজ থেকে একটা বা ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা শেয়ার করতে বলবো। কি বলবি, কেমন লাগলো তোর? প্রথম থেকেই বলেছি, আমি ঢোকার আগেই যতটুকু শুনেছি তার থেকে অনেক বেশি আমি মানে দেখলাম। আমার খুব ভালো লেগেছে ঢুকেই জমিদার বাড়ি, তারপর মাটির বাড়ি, হ্যাঁ এত সুন্দর একটা পার্ক আছে বাচ্চাদের জন্য, আর ফল গাছ ফুল গাছ, মানে আমার সত্যি খুবই সুন্দর লেগেছে। আপনারা প্লিজ আসুন, দেখুন, আপনারা অনেক এনজয় করবেন। বাচ্চাদের নিয়ে আসুন, ফ্যামিলি নিয়ে আসুন, বাবা মাদের নিয়ে আসুন। হ্যাঁ, তো আমি চাইবো আপনারা আসুন এবং আমাদের সাথে থাকুন অবশ্যই। একদম, দুদিকে দুটো গেট আছে, একটা আমি তো যেটা দেখালাম ঢোকার সময় ওটা আছে, আরেকটা এদিকে আছে যেটা মেন রোডের পাশেই আছে। তো যে কোনো দিক থেকে আপনারা ঢুকতে পারেন, এবং পার্কিংয়ের অনেক ব্যবস্থা আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল ডট কমের সাথে থাকুন, পেজটাকে ফলো করে দেবেন, এবং বাই বাই বলে লাইভটাকে শেষ করছি।